হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার স্টোরি। তো আজকে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো চলো শুরু করা যাক, নাকি বন্ধুরা? অনেক অনেক আগে একটি জঙ্গলে একটি বুড়ো বাঘ থাকতো। এবার বাঘটা তো একটু বয়স হয়ে গেছে, সেই জন্য সে আর শিকার করতে পারতো না, কোনো প্রাণী শিকার করতে পারতো না। কিন্তু সে বাঘটার কাছে ভাগ্যক্রমে একটি সোনার বালা ছিল। এবার সোনার বালা থাকার কারণে ওটাই হচ্ছে তার মূল অস্ত্র। সেই জঙ্গলে সে যেখানে বাস করত সেখানে একটি হ্রদ ছিল। হ্রদ মানে ডোবা আর কি, একটি ডোবা ছিল। এবার সে প্রত্যেক দিন ওই ডোবার কাছে গিয়ে বসতো, মানে ধরো ডোবার এই পাশে সে বসতো, ঠিক আছে। এবার জঙ্গল দিয়ে অনেক লোক হেঁটে যেত। এবার যেই জঙ্গল দিয়ে যেত তাকে বলতো, একটু শোনো না, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার দেখো দাঁত ভেঙে গেছে, নখ ভেঙে গেছে, আমি আর কাউকে খেতে পারি না, শিকার করতে পারি না, আমার এই সোনার বালাটা নিয়ে যাও। কিন্তু কেউ ওর কথাই আসতো না ওর কাছে। এভাবে কয়েকদিন পর হলো যে হতে হতে একদিন একটা লোভী লোক জঙ্গল দিয়ে যাচ্ছে। এবার বাঘের কাছে কি ছিল? একটা সোনার বালা ছিল। আমি তো আগেই বলেছি তোমাদেরকে, তাই না? বলেছি তো, হ্যাঁ। ওই সোনার বালাটা তখন ওই লোভী লোকটাকে দেখাচ্ছে, এ ভাই দেখো, আমার দাঁত ভেঙে গেছে, নখ ভেঙে গেছে, আমি আর আগের মতো শিকার ধরতে পারি না, তো তুমি যদি আমার একটু উপকার করো তাহলে তোমাকে এই সোনার বালাটা আমি দিয়ে দেবো। এবার কি হয়েছে, সে লোক গুটি গুটি পায়ে কাছে এসেছে। তখন বাঘ বলছে, একটা শর্ত আছে, এই সোনার বালাটা নিতে হলে তোমাকে এই ডোবাটাই, মানে যে হ্রদটা ছিল ওই হ্রদটাকে তোমাকে স্নান করতে হবে। স্নান করে আসতে হবে, দিন নিয়ে যাবে, তুমি পবিত্র হয়ে যাবা, তারপরে সোনাটা নিবা, দিয়ে বাড়ি চলে যাবে। এটা হলো টপ, ঠিক আছে। তারপরে শোনো কি হয়। এবার সেই লোভী লোক বাঘের কথা শুনে, হ্যাঁ, সে হ্রদের নাম গিয়া নেমে পড়েছে। নামার পরে সে ওই হ্রদ থেকে আর উঠতে পারছে না, কোনো মতে উঠতে পারছে না। আর সেই ফাঁকে বাঘ ওকে বাঘে পেয়ে গেছে। বাবা, বহুদিন পরে পেয়েছি। বাঘ তখন তাকে আরাম করে খেয়ে নিল। তো মোরাল অফ দ্য স্টোরি, লোভে পাপ আর পাপে মৃত্যু। এটা অনেকেই জানে, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি নতুন করে বললাম আবার। তো যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো।